মেডিকেল টার্মের আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, লাইফ সাপোর্ট এই শব্দগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। জানেন কি এই শব্দগুলোর মানে কি, বা চিকিৎসার কোন পর্যায়ে ডাক্তার রোগীকে কোথায় রেফার করেন আর কেন করেন? আসুন জেনে নিই। এইচডিইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট হল ওয়ার্ড বা আইসিইউ এর মধ্যবর্তী অবস্থান। যখন রোগীর অবস্থা খারাপ থাকে আর অব্যাহতি মনিটরিংয়ের প্রয়োজন হয়, তখন তাকে এইচডিইউতে রাখা হয়। এখানে রোগীর রক্তচাপ, পালস, রক্তের লবণ, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, হৃদযন্ত্রের কার্যক্রম, প্রস্রাব ও স্যালাইনের পরিমাণ নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হিসাবেও পরিচিত। যখন কোনো রোগী একাধিক অঙ্গের কার্যকারিতা একসাথে কমে যায়, তখন তার বেঁচে থাকার জন্য বিশেষ সাপোর্ট প্রয়োজন হয়। যেমন ফুসফুস ও কিডনি একসাথে কাজ না করলে ভেন্টিলেশন মেশিন ব্যবহার করা হয়, প্রয়োজন পড়লে কিডনির ডায়ালিসিসও করা হয়। অনেক সময় রোগী এইচডিইউতে থাকাকালীন অবস্থায় অবনতি হলে তাকে আইসিইউতে পাঠানো হয়, আবার রোগীর অবস্থার উন্নতি হলে তাকে ওয়ার্ডে না দিয়ে এইচডিইউতে দেওয়া হয়। সিসিইউ বা করোনারি ইউনিট মূলত হৃদরোগজনিত জরুরি অবস্থার জন্য, যেমন হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, কার্ডিয়াক অ্যারেস্ট, অত্যাধিক উচ্চ রক্তচাপ এসবের জন্য। ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট খুব সংকটময় অবস্থায় শ্বাসযন্ত্র সচল রাখার প্রক্রিয়া হলো ভেন্টিলেশন। যে রোগীর ফুসফুস খারাপ, অক্সিজেন নিতেই পারছে না, বা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের করা দরকার সেটা পারছে না, সেটার জন্য যে সাপোর্ট দরকার সেটাই হলো লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন। রোগীর অবস্থা বুঝে ডাক্তার রেফার করে থাকেন এসব জায়গায়। এই তথ্যগুলো আগে জানা থাকলে কমেন্ট করে জানান।